জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই প্রতিবেদন দাখিল করা হয়। শুনানি শেষে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, আন্দোলন চলাকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আইন শৃঙ্খলা বাহিনী ও 14 দলের নেতাদের ছাত্র জনতার উপর হামলার উস্কানি দিয়েছিলেন ইনু। পাশাপাশি বিদেশি গণমাধ্যমে আন্দোলনকারীদের জঙ্গি উল্লেখ করে বক্তব্য দেন 14 দলের প্রভাবশালী এই নেতা। হাসানুল হক ইনু, প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার সাথে এবং তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সাথে তিনি ফ্যাসিলিটেট করে এই বাংলাদেশে টোটাল 1400 মানুষকে হত্যা এবং 25,000 মানুষকে আহত করার অভিযোগই তার বিরুদ্ধে আনা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আজকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2-এ জমা দিয়েছিল প্রসিকিউশন। এটির উপর শুনানি হয়েছে এবং শুনানি শেষে 8টি অভিযোগই হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা 8টি অভিযোগই আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এবং এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 29 সেপ্টেম্বর। ওই দিন তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। আর প্রসিকিউশন যে 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে বা যে 8টি অভিযোগ আমলে নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে বলা হয়েছে যে 20 জুলাই, গত বছরের 20 জুলাই হাসানুল্লাহ কিনু শেখ হাসিনার লগে টেলিফোন কনভারসেশন করেন এবং সেই কথোপকথনে বেশ কিছু বিষয় উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে কুষ্টিয়াতে তিনি কুষ্টিয়া পুলিশ সুপার যে কার্যক্রম করছেন, যে সেখানে যারা আন্দোলন করছেন গ্রাউন্ড লেভেলে তাদের তালিকা তৈরি করছেন, জামাত শিবিরের তালিকা তৈরি করছেন, বিএনপি ছাত্রদলের নেতাদের তালিকা তৈরি করছেন, সেই অনুযায়ী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, সেই বিষয়গুলো তিনি বলেছেন এবং কুষ্টিয়া পুলিশ সুপারকে তারা নির্দেশ দিয়েছেন যে যেখানে পাওয়া যাবে সেখানে ধরে ফেলতে এবং প্রধানমন্ত্রী যে সে সময়কার প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন যে লেথাল উইপেন ব্যবহার করতে হবে, সেই নির্দেশনাগুলোও তিনি কমিউনিকেট করেছেন, জেলার এসপিকে নির্দেশনা দিয়েছেন এবং সেই কারণেই জুলাই আগস্টের যে 3 সপ্তাহের আন্দোলন সেখানে 7 জনের মানুষ ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং এসব বিষয়গুলোই নিয়েই কিন্তু হাসানুল হক ইনু এবং হাসানুল হক ইনু ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি যে বলেছেন যে আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। সব কিছু মিলিয়েই তার বিরুদ্ধে আজকে 8টি অভিযোগ আনা হয়েছে এবং প্রসিকিউশন বলছে তাদের কাছে এই অভিযোগ প্রমাণ করার জন্য ভিডিও ডকুমেন্ট যেমন রয়েছে, একই সঙ্গে কল রেকর্ড প্রমাণ রয়েছে, পত্রপত্রিকার প্রমাণ রয়েছে এবং বেশ কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন এবং হাসানুল হক ইনু কীভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়ে কীভাবে নির্দেশ দিলেন সেই বিষয়গুলো তিনি তার অভিযোগপত্রে প্রসিকিউশন উল্লেখ করেছেন এবং এই মামলায় আরও 5 জন আসামি ছিল, কিন্তু আজকে শুধুমাত্র হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে আর বাকি আলাদা একটি মামলা হচ্ছে, যেই মামলায় মাহবুবুল আলম হানিফ সহ আরও 4 জনকে খুব অল্প শীঘ্রই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল।